নমস্কার বন্ধুরা, আজ বানাবো কলা পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি। তো দেখে নিই এখানে কি কি নিয়েছি। এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে 3 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর 3 চামচ পোস্ত। তিনটেকে একসঙ্গে নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আমি যদিও এটা শিলনোড়ায় বেটেছি, কারণ শিলনোড়া বাটা মশলার স্বাদ বেশি ভালো হয়। আর আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বাটলে কিন্তু অবশ্যই নুন দিয়ে আর একটু তেল দিয়ে বাটবেন, তাহলে তেঁতো হবে না। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, আর দেব একটু নুন, কারণ আমি বাটার সময় একটু নুন দিয়েছিলাম। এখন আরও 1 চামচ মতো নুন দিলাম। এবার মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। চিমটিতে হলুদ দেব। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। এটা আমি 1/2 চামচ মতো হলুদ অ্যাড করলাম, জাস্ট সামান্য হলুদ দিয়েছি। এইভাবে মিশিয়ে নেব। আমি এখানে কিছু কলা পাতা এইভাবে চৌকো চৌকো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কলা পাতাটাকে আমি গ্যাসে কিভাবে সেঁকে নেব সেটা আপনাদের দেখিয়ে দেব। এই যে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা রুটি করার জালি, যেটা সবার বাড়িতেই থাকে। এটা এরকম বসিয়ে নিয়ে তার ওপর কলা পাতাটা রেখে এইভাবে হালকা করে সেঁকে নেব। একবারে বসিয়ে রাখবেন না, তাহলে কলা পাতাটা পুড়ে যাবে। এতে কি হবে, কলা পাতাটা নরম হয়ে যাবে, তাহলে মাছটা ভরার পর মুড়তে গেলে ফেটে যাবে না। এইভাবে কলা পাতাটা এক পিঠ হয়ে গেলে আরও এক পিঠ এইভাবে সেঁকে নেব। কলা পাতাটাকে সেঁকার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, কারণ কলা পাতায় প্রচুর পরিমাণে ধুলো, নোংরা, মাকড়সার জাল এই সমস্ত করা থাকে। এইভাবে প্রত্যেকটা কলা পাতাকে আমি সেঁকে নেব। এই যে সেঁকা কলা পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার এর ওপর প্রথমে দেব একটু সর্ষের তেল, যেটাকে আমি হাতে করে এইভাবে মাখিয়ে নেব। তারপর দেব একটু সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা একটু এইভাবে চাড়িয়ে নেব। এইভাবে তার উপর বসিয়ে দেব একটা ইলিশ মাছের পিস, দিয়ে দেব আবার একটু সর্ষে বাটা। এইভাবে পুরো মাছটাকে সর্ষে বাটার একটা মোটা করে কোটিং দিয়ে দেব, আর দেব ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার পাতাটাকে এইভাবে মুড়ে নেব।
এই যে সুন্দর করে মুড়ে নিয়ে একটু সুতোর সাহায্যে এটাকে বেঁধে নেব। আমার কাছে মোটা সুতো ছিল না, তাই আমি সরু সুতো দিয়েই করছি। যদি আপনাদের কাছে থেকে একটু মোটা সুতো থাকে তাহলে আপনারা সেটা দিয়ে বাঁধবেন, বাঁধাটা আরও ভালো হবে এবং সবথেকে বড় কথা খুলতে সুবিধা হবে খাওয়ার সময়, আর পুড়ে গিয়ে এটা ছিঁড়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। এইভাবে বেঁধে নেব। এই যে আমার পাতুরির প্রথম ধাপ সম্পূর্ণ রেডি। এবার এটাকে রান্না করতে হবে। এইভাবে আমি প্রতিটা মাছের পিসকে কোটিং করে নেব। আমার সমস্ত মাছ এইভাবে আমার কলাপাতা দিয়ে মোড়া হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করব। তো তার জন্য প্রথমে একটা ননস্টিকের প্যান নিয়েছি, গ্যাসটা জ্বেলে সেটাকে গরম করে নেব। গরম হয়ে গেলে এটাতে হালকা তেল ছড়িয়ে নেব, একদমই অল্প সামান্য তেল ছড়িয়ে নেব। নিয়ে একটা একটা করে মাছ এইভাবে মাছটা দিয়ে তেলটা মাখিয়ে নেব, দিয়ে এইভাবে দিয়ে দেব। এই পাত্রে আমার দুটো মাছ ধরেছে, তাই আমি দুবার করে এটা রান্না করে নেব। এইভাবে বসিয়ে আমি একটা চাপা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য এক পিঠ রাখবো, তারপর আবার উল্টিয়ে আরও 10 মিনিট রাখবো। তো 10 মিনিট পরে ফিরে আসছি। এইভাবে একটা চাপা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে একটু উল্টিয়ে দেব এটাকে। একটা চামচ আর খুন্তির সাহায্যে এটাকে এইভাবে উল্টিয়ে দেব, দিয়ে আবার 10 মিনিটের মতন রান্না হতে দেব, ঠিক একইভাবে ঢাকা চাপা দিয়ে। আমার মাছটা প্রায় হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন কলা পাতাগুলো বেশ ফুলে ফুলে উঠেছে, তার মানে মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নেব। কলা পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি আমার সম্পূর্ণ রেডি। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দেব। এই যে পাতুরি রেডি। এবার এটাকে আমি খুলে দেখাবো আপনাদের কীরকম হয়েছে ভেতরটা। এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। যদি আজকের আমার এই রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।